থাপ্পড় গালের মধ্যে বসায় দিয়েছে। ফিরাউন চিৎকার মেরে উঠছে, আশেপাশের লোকজন দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে জনগণকে বললে কি ইজ্জত থাকে? বলে আমার বাড়ি আমি চিল্লাইছি, আমি কি তোদের ডাকছি? সরে যা। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে চিৎকার মেরে ডেকে বলে, আসিয়া, ও আসিয়া, আয় আয় তাড়াতাড়ি করে আয়। আসিয়া বলে, কি হয়েছে? সারের মতো চিল্লাও কা? কয় চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না, তরবারি আন জবাই করি, পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে, এই ছেলে কি করেছে বলো? বলে, এই ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন গালে চর মারতে পারে? ফেরাউন ডেকে বলে, বিবি রে তোরে কেমনে বোঝাবো, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার, মজা কি টের পাইছি? এর থাপ্পড়ের ওজন বুঝা দেয়, এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে। জোরে কর মারহাবা। অনেক লম্বা ঘটনা, বাজার লম্বা করবো না, সংক্ষিপ্ত বলে দিয়া যায়। এইবার মুসা নবীর বয়স হয়ে গেছে 25 বছর। কয় বছর? 25 বছরের টকবকে যুবক। কিপ্তিয়ার বনে ইসলামের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়া কিপ্তিকে মারছে একটা ঘুষি। এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর আর থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তখন মাদাইনের দিকে রওনা করলেন। এখানে পানি খাওয়ানোর একটা ঘটনা আছে বাজার, বলতে গেলে ভালোই লাগতো, কিন্তু সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। সংক্ষিপ্ত কথা শুধু বলে দেওয়া যায়, মুসা আলাইহিস সালাম যা দেখলেন সেখানে পানি খাওয়ানোর জন্য অনেক ভিড়, দুইজন মেয়ে কোনো মতেই পারতেছে না। পয়গম্বর সকল সবাইকে ঢেলে ফেলে দিয়া তাদের গরু ছাগল উত্তমবার পানি খাওয়ার ব্যবস্থা করে দিলেন, প্রয়োজন মোতাবেক পানি নিয়ে দিলেন। এইবার দুইটা মেয়ের সঙ্গে মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে চলে গেলেন। এইবার দুইটা মেয়ে যা প্রশংসা করতে লাগলো, আব্বা এমন একটা ছেলে পাওয়া গেছে, আব্বা আমাদের বাড়িতে একটা রাখাল থাকা দরকার, কাজের লোক দরকার আছে আব্বা। আমরা মেয়ে মানুষ পানি খাওয়াইতে গেলে পারি না, অনেক কষ্ট হয় আমাদের, সবার শেষে যাওয়া লাগে, লাইন ধরে দাঁড়িয়ে থাকা লাগে। ও আব্বা এই ছেলেটা তুই ভালো, আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা কাটায় দিলাম, একবারের জন্য আমাদের দুই বোনের চেহারার দিকে তাকায় নাই। বলেন আল্লাহু আকবার। ছেলেটা হলো বড়ই লাজুক, নবীরা লাজুক না হয়ে পারে। আর যুবক নারী ভরসা হোক, কালো হোক, বুড়ি হোক আর যুবতী হোক, রাস্তা দিয়ে নারী গেলে একবার না তাকাইলে তোমার দিন যায় না। কথা কর, এরকম কপাল ভরা যুবক আছে না নাই? ভালো করে বুঝবেন বাজান গো আমার। এই ভার শুআয়ব আলাইহিস সালাম রাজি হয়ে গেল, মুসা আলাইহিস সালামকে তার বাড়িতে রাখাল হিসেবে রাখলেন। বড় মেয়ে সুগরার সাথে বিবাহের ব্যবস্থা করলেন। 8 থেকে 10 বছর শ্বশুর বাড়িতে থাকলেন ঘর জামাই। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, এইবার গাট্টি গুটি গোসা স্ত্রীকে সঙ্গে নাও। পয়গম্বর তখন শ্বশুরের দেওয়া লাঠি নিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে যখন তুর পর্বতে আসলেন, তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করে বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, পয়গম্বর মুসা তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আর জোরে কোন আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটা দিয়ে ছাগলের পাতা বাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর প্রশ্ন করলাম একটা জবাব দাও, যাবে একটা কারণ কি? মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? এ যুবক, একটা মেয়ে যদি রং নাম্বারে মিস কল দেয় পাগল হয়ে যাও। 17টা সিম কার্ড পরিবর্তন হলে মেয়েটারে কল দেয়। মেয়ে তখন বলতে, ভাইয়া সরি ভুল করে কল দিয়েছে। কয় না নিবেন, এখন ক্যান্সার হলে এখন ভালোবাসা দিবি কিনা বল। আজকে যুব সমাজের চরিত্র নষ্ট করছে এই মোবাইল। কথা বল ঠিক না? এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। নারী পুরুষ সব মোবাইলের পাগল। কথা কয়, জানালা দরজা লাগায় একা একা মোবাইলে উল্টাপাল্টা ভিডিও দেখে ঘরের ভিতরে। তবে আপনাদের এলাকায় দেখেন। কথা কন, কথা কন। এই যে মোবাইল নিয়ে একটা গান আছে, আমি গতবারে বলছিলাম, মনে আসে? কোনটা বলছিলাম মনে নাই? আবার কন। বাপরে বাপ, কষ্ট হচ্ছে আপনাদের? এ ভাই চাচা, এ আর কয়েক মিনিট বা কিসের পেশাব লাগে এত ঘন ঘন? শীতের দিন এমনি পেশাব করা কঠিন, আস্তে আস্তে পেশাব করে, এত তাড়াহুড়ো করিয়েন না। রাগ করতেছেন আপনারা? তাহলে বলেন, মোবাইলের কারণে মানুষের পাপ কমছে না বাড়ছে? একটু জোরে কওয়া লাগবে, কমছে না বাড়ছে? নারী পুরুষ সব মোবাইলের পাগল, অনলাইনে জুয়া খেলে, ফ্রি ফায়ার পাবজি খেলে। কথা কন না আপনারা? এরকম আছে না নাই? তাহলে কি আমি এক লাইন বলবো? রাগ করবেন না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল